হরে কৃষ্ণ। আমি আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব বিজয়া একাদশী ব্রতের সম্পর্কে। সামনেই বিজয়া একাদশী ব্রত 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ শুক্রবার। 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ শুক্রবার বিজয়া একাদশী ব্রতের উপবাস। আর পারণ হলো পরের দিন সূর্যোদয়ের সকাল প্রাতঃ 6:16 থেকে সকাল 10টার মধ্যে। সকাল 6:16 থেকে 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে পালন করে নিতে হবে। তো এই বিজয়া একাদশী ব্রত কি? বিজয়া একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, আর বিজয়া একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় এই সম্পর্কে আজ আমরা জানব। দেখুন, স্কন্দ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে এই বিজয়া একাদশী ব্রতের সম্পর্কে বর্ণিত হয়েছে। এই বিজয়া একাদশী নামটির সাথে আমরা বুঝতে পারি যে ব্রত পালন করলে জয় লাভ করা যায়, বিজয়ী হওয়া যায়, বিজয় প্রাপ্ত হওয়া যায়, সেই ব্রতকেই বলা হয় বিজয়া একাদশী ব্রত। তো ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে, হে গোবিন্দ, হে ভগবান, কৃপা করে আপনি বলুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালনের বিধি কি, আর সেই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রত জয় প্রদান করে থাকে, বিজয় প্রদান করে থাকে, তাই সেই একাদশী ব্রতের নাম বিজয়া। এই বিজয়া একাদশী ব্রত সর্ব পাপ বিনাশকারিণী, মুক্তি প্রদানকারিণী, বিজয়ী, বিজয় প্রদানকারিণী, সমস্ত শত্রুদের বিনাশকারিণী এই একাদশী ব্রত জয় দান করে থাকে বলে এই ব্রতের নাম হয়েছে বিজয়া। তো আমরা ত্রেতা যুগের কাহিনীতে যাব। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে একসময় এই বিজয়া একাদশী ব্রতের সম্পর্কে দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন শ্রী ব্রহ্মাকে বিজয়া একাদশী ব্রতের সম্পর্কে। তো শ্রী ব্রহ্মা যে মাহাত্ম্য বর্ণনা করেছেন সেই মাহাত্ম্যের কথাই এখন আমরা শ্রবণ করব। ত্রেতা যুগের ঘটনা। ভগবান শ্রী রামচন্দ্র তিনি অযোধ্যায় আবির্ভূত হলেন। পিতৃসত্য পালনের জন্য তিনি 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, বনবাসে যেতে হয়েছিল পিতৃসত্য পালনের জন্য। তো সেই সময় বনবাসে গিয়ে তিনি পঞ্চবটী বনে বসবাস করছিলেন। পঞ্চবটী বনে বসবাস করার সময় রাক্ষস রাজ লঙ্কাধিপতি রাবণ, সেখানে রাবণের নজরে পড়েন সীতা মাতা। সীতা মাতা তিনি রাবণের নজরে পড়লেন। আর রাবণ ইচ্ছা হলো কি যে সীতা মাতাকে হরণ করে লঙ্কায় নিয়ে রাখা। সেই জন্য ছলে বলে কৌশলে, আমরা জানি সবাই, ছলে বলে কৌশলে সীতা মাকে হরণ করেছে রাবণ। হরণ করে একদম নিয়ে চলে যায়, লঙ্কায় নিয়ে চলে যায়। তো নিয়ে যাওয়ার সময় জটায়ু এক পক্ষী অনেক চেষ্টা করেছে সীতামাকে রক্ষা করার, কিন্তু হয়নি। তো তারপর ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণজি যখন জানতে পারলেন যে কুটিরের মধ্যে সীতা দেবী নেই, তখন চারিদিকে খোঁজ করতে লাগলেন। তো খোঁজ করতে করতে সবাইকে জিজ্ঞাসা করছেন যে কোথায় কোথায়, গাছপালা সবাইকে, যে কোথায় আমার সীতে কোথায়। তো সেই সময় আহত অবস্থায়
জটায়ুর সাথে দেখা হয় যে আহত হয়ে পড়ে আছে। জটায়ুর দুটি ডানা কেটে দিয়েছে রাবণ। তো জটায়ুর কাছ থেকে জানতে পারলেন যে রাবণ, লঙ্কাধিপতি রাবণ সীতামাকে নিয়ে হরণ করে নিয়ে চলে গেছে লঙ্কায়। তো তারপর ভগবান শ্রীরামচন্দ্র, লক্ষণজি সীতামাতাকে উদ্ধার করার জন্য বানর রাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন। তো সুগ্রীবের সহায়তায়, বানররাজ সুগ্রীবের সহায়তায় সমুদ্রের তীরে সবাই উপস্থিত হলেন। তো সমুদ্রের তীরে উপস্থিত হয়ে সেখানে বুঝতে পারলেন যে সমুদ্রের ওই পারে লঙ্কায় নিয়ে চলে গেছেন সীতামাকে। তারপর ওনারা সিদ্ধান্ত নিলেন কি যে এই সমুদ্র পার হয়ে ওই দিকে যেতে হবে। তো তার আগে হনুমানজিকে পাঠানো হয়েছিল। হনুমানজিকে ভগবান শ্রীরামচন্দ্র নিজের একটা অঙ্গুরীয় আংটি প্রদান করে পাঠিয়েছিলেন যে দেখে এসো কোথায় আছে আমার সীতে। তখন হনুমানজি সেই আংটি নিয়ে দেখলেন যে অশোক বাটিকায়, সোনার লঙ্কায় কোনো মণিমুক্ত খচিত স্থানে না থেকে সীতামা ওনার পতির অপেক্ষায়, ভগবান শ্রীরামচন্দ্রের অপেক্ষায় অশোক বাটিকায় তিনি বসে আছেন আর সবসময় প্রভুর নাম করে চলেছেন। তো তিনি সীতামাকে অঙ্গুরীয় সে আংটিটি দেখালেন ভগবান শ্রীরামচন্দ্রের, যার দ্বারা সীতামা বুঝতে পারলেন যে হনুমান ভগবান শ্রীরামচন্দ্রের দ্বারাই প্রেরিত হয়ে এসেছেন। তো সীতামায়ের খবর নিয়ে তিনি গেলেন আবার সমুদ্রের ওই পারে। গিয়ে বলতে লাগলেন ভগবানকে যে সীতামা লঙ্কায় অশোক বাটিকায় তিনি আছেন, খুব কষ্টে, খুব দুঃখে, আর সর্বদা হে প্রভু সর্বদা আপনার চিন্তায় বিভোর, আপনার গুণকীর্তনে বিভোর। তখন ভগবান শ্রীরামচন্দ্র ভাবলেন যে আমাকে এবার সমুদ্র পার হয়ে যেতেই হবে ওই পারে। তো সমুদ্র পার হয়ে যে তিনি যাবেন, বিশাল অগাধ সমুদ্র, বিশাল বিস্তীর্ণ জলরাশি, যার কুল কিনারা নেই, তা দেখে ভগবান শ্রীরামচন্দ্র লক্ষণকে বললেন যে হে ভ্রাতা লক্ষণ, আমি কিভাবে পার হব, ওইদিকে কিভাবে পার হব, যাব কিভাবে, সমুদ্র পার হয়ে কিভাবে আমি বানর সেনাদের নিয়ে যাব। তখন লক্ষণজি বলছেন যে হে পুরুষোত্তম, হে সর্বজ্ঞাতা, হে আদিদেব, হে ভগবান, আপনি অন্তর্যামী, আপনি সব কিছু পারেন, আপনি অন্তর্যামী, আপনি সব কিছু পারেন, আপনি সবই জানেন, কিন্তু তবুও আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। তো হে ভ্রাতাশ্রী, আমরা এইখানে যে স্থানে আছি, এইখান থেকে 4 মাইল দূরে বক দালভ্য নামে এক মুনির আশ্রম আছে। তো বক দালভ্য মুনি, উনি ত্রিকালজ্ঞ, উনি সব বলে দিতে পারেন, সব কিছুর উপায় বলে দিতে পারেন। তো আমরা যদি ওই বক দালভ্য মুনির কাছে গিয়ে প্রার্থনা করতে থাকি যে কিভাবে আমরা সমুদ্র পার হব, কিভাবে আমরা বিজয়ী হব, তাহলে তিনি অবশ্যই কোনো উপায়ের কথা বলবেন। তো তখন ভগবান শ্রীরামচন্দ্র গেলেন বকদালভ্য মুনির কাছে। তো বকদালভ্য মুনি দেখেই বুঝতে পেরেছেন ভগবান শ্রীরামচন্দ্রকে যে ইনি ভগবান, ইনি লীলা করছেন। এখন বারবার প্রণাম জানাতে লাগলেন আর বললেন হে প্রভু, আপনি কোন কারণে আপনি আমার মতো এইরকম ভক্তের কাছে আপনি এসেছেন। তখন ভগবান শ্রীরামচন্দ্র বলছেন যে আমি এই বিশাল সমুদ্র, দুস্তর সমুদ্র কিভাবে পার হব, কিভাবে সীতা দেবীর কাছে পৌঁছাবো, কিভাবে সমস্ত শত্রুদেরকে বিনাশ করব, শত্রুদেরকে বিনাশ করার, জয়লাভ করার উপায় কি। তখন বকদালভ্য ঋষি বললেন যে আপনি সব জানেন, তবু আপনি কৃপা করে আমাকে জিজ্ঞাসা করছেন। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী,
সেই একাদশী ব্রত কেউ যদি পালন করে থাকে তাহলে বিজয়ী হওয়া যায়, জয় লাভ করা যায়। কারণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে বিজয়া একাদশী। তো এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে? তখন বগদালভ ঋষি বলতে লাগলেন যে দশমের দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলসে জল, আম পাতা, সুগন্ধি চন্দন দিয়ে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। এটা দশমের দিন। একাদশীর দিন প্রাতঃ স্নান করে, ব্রাহ্ম মুহূর্তে স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গবাকু দিয়ে পূজা করতে হবে। গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ভগবান শ্রী নারায়ণকে নিবেদন করে পূজা করতে হবে। আর সারাদিন হরি কথা শ্রবণ কীর্তনের মধ্যে থাকতে হবে। আর রাত্রি যাপন করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে। আর অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখতে হবে সারা রাত্রি, অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখতে হবে। তো দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলসটিকে পূজা করে কোনো জলাশয় বা নদীতে সেটা বিসর্জন দিতে হবে। আর সেই নারায়ণ মূর্তি কোনো ভক্তকে, শুদ্ধ ভক্তকে প্রদান করতে হবে। এইভাবে একাদশী ব্রত, বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে। দ্বাদশীর দিন সাধুগুরু বৈষ্ণবদেরকে সেবা প্রদান করতে হবে। এইভাবে বিজয়া একাদশী ব্রত পালন করলে জয়লাভ হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এইভাবেই বগদালভ ঋষি ভগবান শ্রীরামচন্দ্রকে বর্ণনা করেছিলেন, যার দ্বারা এই একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয় করেছিলেন, সমস্ত রাক্ষসদেরকে নিধন করেছিলেন, রাবণের পরাক্রম চূর্ণ বিচূর্ণ করে রাবণকে বধ করেছিলেন, বিজয়ী হয়েছিলেন এই বিজয়া একাদশী ব্রত এইভাবে পালন করে। তো বিজয়া একাদশী ব্রত যারাই পালন করবেন তারাই নিষ্ঠা সহকারে পালন করলে জয়ী হবেন। এই জড়জগতে জয়লাভ, ইহলোকে জয়লাভ করা যায় আর পরলোকে অক্ষয় সুখ লাভ করা যায়। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকেন। সবাই নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।